আজ থেকে 5 দিন আগে একটা ফেসবুকে, আমার ফেসবুক আইডিতে আমি 5 দিন আগে একটা পোস্ট করেছিলাম। সেই পোস্টটা হচ্ছে হোলি নিয়ে, মানে রং খেলাতে সাধারণ কোনো আমরা পশু পাখি প্রাণীদের যেন রং না লাগাই, সেটা নিয়ে আজ থেকে 5 দিন আগে একটা পোস্ট করেছিলাম আমি। তো সেই পোস্টে আমি দেখতে পেলাম অনেকেই অনেক রকম মন্তব্য করেছে, কেউ ভালো কেউ খারাপ, এবং যারা খারাপ মন্তব্যগুলো করেছে তো সেগুলোই আজকে আমি তোমাদের সাথে তুলে ধরবো এবং দেখাবো যে কি খারাপ মন্তব্যগুলো করেছে, এবং এতটাই বাজে মন্তব্য করেছে সেগুলো আমি মুখ দিয়ে হয়তো বলতে পারবো না তোমাদেরকে, সেগুলো গালাগালি মাত্র, ঠিক আছে? এতটাই খারাপ মন্তব্য তারা করেছে। তো সেটাই আজকে আমি তোমাদেরকেও দেখাবো এবং আমি নিজেরাও দেখবো যে কি কি কমেন্ট করেছে। এতটাই বাজে, মানে আমি একটা পোস্ট করেছিলাম, তারপরে এরকমভাবে একটা ভালো পোস্টে মানে মানুষ এইভাবে রিপ্লাই দেবে আমি বুঝতে পারিনি কোনোদিন, সত্যি কথা বলতে, ঠিক আছে? তো আজকে চলো সেটাই দেখে নেওয়া যাক কে কি কমেন্ট করেছে সেই 5 দিন আগে পোস্টটাতে। কারণ সামনেই হোলি আছে, নেক্সট উইকে হোলি। আমি সে কারণের জন্যই পোস্টটা অ্যাকচুয়ালি করি, কারণ দেখো সাধারণ কিন্তু দেখা যায় আমরা হোলি খেলি হোলির সময়, বাট কি হয় অনেক সময় দেখতে পারি যে কোনো সাধারণ রাস্তার কুকুর হোক বা গরু, যেভাবে কোনো ছাগল হোক, আমরা অনেক মানুষকে দেখতে পারি যে তারা ফালতুভাবে সেই পশু পাখিকে রং লাগাচ্ছে এবং রং লাগিয়ে পুরো ভর্তি করে দিচ্ছে রং লাগিয়ে একদম, তাই না? তো সেটা আটকানোর জন্যই কিন্তু আমি ভিডিওটা করেছিলাম অ্যাকচুয়ালি। তো চলো দেরি না করে দেখা যাক, স্ক্রিনে চলে যাচ্ছি ডাইরেক্ট আমি, তো দেখে নেওয়া যাক কে কি কমেন্ট করেছিল। প্রথমে আমি আমার স্ক্রিনে চলে এসেছি এবং স্ক্রিনে এসে আমার ফেসবুক প্রোফাইলে এসেছি, আইডিতে আসার পর আমি সেই পোস্টে যাব 5 দিন পর, মানে 5 দিন আগে যে পোস্ট করেছিলাম আমি 5 দিন আগে, এই যে কুকুরটা নিয়ে দেখতে পাচ্ছ, ঠিক আছে? ঠিক এই পোস্টটা যেটা আমি তোমাদের সামনে এখন দেখাচ্ছি, এই যে ঠিক এই পোস্টটা আমি 5 দিন আগে করি, ঠিক আছে? তো এই পোস্টটা, তো এবার আমি দেখাই পোস্টটা, এবার ওপেন করি পোস্ট। দেখতে পাচ্ছ 5 দিন আগে আমি পোস্ট করেছিলাম এবং এখানে আমি ক্যাপশন দিয়েছিলাম, যদি সত্যি মানুষ হয়ে থাকেন তাহলে হোলিতে এদের গায়ে কেউ রং দেবেন না। আমি ক্যাপশন এটা লিখেছিলাম এবং ভিডিওটা চলছে আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং এটার 2,05,000 মতো ভিউ গেছে এবং এটা শেয়ার গেছে 4,400 অব্দি এবং 64টা কমেন্ট পড়েছে। এবং কমেন্টটাই তোমাদেরকে আমি দেখাই। এবার চলো প্রথমে আমি অল কমেন্টে চলে যাব। অল কমেন্টে গিয়ে এবার বলি, সবার ফার্স্টে আমি দেখতে পাচ্ছি রিতম রাহা একটা কমেন্ট করেছে। কমেন্টটা দেখিয়ে দিই। সব কিছু কি আপনাদের হিন্দু ফেস্টিভ্যালেই মনে পড়ে নাকি অন্য ধর্মের ফেস্টিভ্যালে আপনাদের এসব মনে পড়ে না? ঠিক আছে, দেখো প্রথমে আমি রিতম রাহা, যাই হোক যে কি চাই, আমি সবাইকেই বলছি, দেখো আমি এখানে কোনো প্রথমত বলো ফেস্টিভ্যালের কথা বলতে আসিনি, যে আমাকে ফেস্টিভ্যালের কথা হচ্ছে জায়গাতে, আমি এখানে কোনো ফেস্টিভ্যাল বা কোনো অনুষ্ঠানের কথা বলতে আসিনি, ঠিক আছে? আমি এখানে বলছিলাম যে আজ থেকে মানে নেক্সট উইকে হোলি, ঠিক আছে? তো সে কারণের জন্য আমি দেখতে পারি, এটা আমি প্রতি বছরই আমি লক্ষ্য করি জিনিসটা, যে হোলির সময় দেখতে পারি অনেক লোক আছে তারা পশু পাখিদের উপর টর্চার করে, সত্যিই টর্চার করে, ঠিক আছে? রং মাখিয়ে তাদেরকে রীতিমতো একদম বাজে পরিস্থিতি করে দেয় তাদের সঙ্গে, ঠিক আছে? সেটাই আমি জাস্ট তুলে ধরেছিলাম। তো দেখো প্রথমত আমি এখানে কোনো ধর্মের কথা বলছি না বা কোনো রকম কোনো ফেস্টিভ্যাল মানে অনুষ্ঠানের কথা বলছি না, আমি জাস্ট বলছি সামনে হোলি আছে, যেন আমাদের পশু পাখিদের গায়ে যেন কেউ রং না ছোঁয়, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো এবার নেক্সট কমেন্টে যাচ্ছি আমি, কি ইটস গোপাল যাই হোক কমেন্ট করেছে, লিখেছে, কেন এই জ্ঞানটা শুধু হিন্দু ফেস্টিভ্যালের জন্য, অন্য কোনো কিছু বলো না। এত কি ভিকটিম কার্ড খেলা হয় কিসের জন্য হিন্দু ফেস্টিভ্যালে? দয়া করে ঈদ আর কিস মানে এরকম এক পোস্ট করবেন, ঈদ আর ক্রিসমাসে এরকম পোস্ট করবেন। মানে বুঝতে পারলাম না, তোমরা যদি বুঝে থাকো অবশ্যই তোমরাও কমেন্ট করে জানিও ভিডিওতে যে কী বলতে চেয়েছে ইনি, ঠিক আছে? যাই হোক আমি এনাকে কিছু বলছি না। তারপরে লিখেছে নিউ শুভ সাহা, কোনো ভয় কি কোনো, কেন ভালো অও লাগছে, জানি না কি কমেন্ট করেছে। যাই হোক তারপরে নেক্সট কমেন্টে যাচ্ছি। নেক্সট কমেন্টে সৃজিত দাস লিখেছে একটা ছবি মানে করেছে, ছবি দিয়েছে, অবহেলা প্রাণীদের গায়ে রং দিলে 6 মাস জেল। জানি এটা আমার জানি না আমি ফেক কি সত্যি এটা আমার জানা নেই, কিন্তু ঠিক আছে আমি এত নিয়ে ভিডিও বানাইনি বন্ধুরা, সত্যি কথা বলছি তোমাদের কাছে, ঠিক আছে? তারপরে রক সাধন লিখেছে হচ্ছে একদম ঠিক। যাই হোক এর একটা কমেন্ট ভালো দেখলাম আমি,
রক সাধন কমেন্টটা করেছে, একদম ঠিক, ঠিক আছে। তারপর অনেকটা বড় কমেন্টে চলে আসছি, ঠিক আছে। কমেন্টটা ভালো করে পড়বে, আমি আস্তে আস্তেই পড়ছি, তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। কমেন্টটা করেছে অঙ্কিতা পাল, ঠিক আছে, পড়ে শোনাচ্ছি। যারা এটা করে কি খুব বাজে করে, কিন্তু ঈদের দিন যখন রক্তর বন্যা হয়ে বাংলাদেশের সেই সময় আপনারা চুপ কেন থাকেন, চুপ কেন থাকেন, ঠিক আছে, এই হচ্ছে কথা, চুপ কেন থাকেন। যত যা খালি হিন্দু ফেস্টিভ্যালে হয় কেন? আমার কথাটাকে ভুলভাবে নেবেন না, জাস্ট একবার ভেবে দেখবেন, ঠিক আছে। ঠিক আছে, আমি কথাটা ভাবছি, কথাটা খারাপ না, ঠিক আছে। তবে আর একটা কথা বলে রাখি, এখানে হিন্দু মুসলিম কেন আসলো, ঠিক আছে। আমি এখানে হিন্দু মুসলিম কিন্তু হিন্দু বা মুসলিমকে নিয়ে কোনো রকম কথা কিন্তু আমি এখানে বলতে আসিনি, সত্যি কথা বলতে, ঠিক আছে। আমি এখানে বলছি যে আমাদের হিন্দু ধর্মের মধ্যে হোলিটা আছে, তো হোলিতে আমরা যখন হোলি খেলবো আমরা নিজেরা খেলবো, তবে হ্যাঁ আমরা পশু পাখিদের গায়ে যতটা মাখানো ততটা মাখাবো কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, আমাদের বাড়িতে যদি কোনো অবশ্যই কোনো জীবজন্তু থাকে, আমরা অনেকে কিন্তু হোলিতে তাদেরকে রং লাগাই, তো কীরকম একটা তিলক পরিয়ে দিলাম, সোজা হয়ে গেল। তাকে এক বালতি রং এনে ঢেলে দিলাম, সেটাই দেখতে পারি আমি প্রতি বছর, কিন্তু এক বালতি রং এনে ঢেলে দিলাম, সেটা কিন্তু কোনো হোলি হলো না, এবং ক্ষতিটা কিন্তু বরং সেই প্রাণীটার হলো বা সেই জীবটার হলো, তাই না? সেটা এখানে আমি সত্যি কথা বলতে হিন্দু বা মুসলিম ধর্ম নিয়ে কোনো কথা বলতে চাই না, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, নেক্সট কমেন্টে যাবো এবার, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি অনেকে অনেক রকম ওনাকে সাপোর্টও করেছে, দেখতে পাচ্ছি, ঠিক আছে, অনেক সাপোর্ট করেছে। এখানে এত কমেন্ট পড়বো না আমি, এত পড়ার কমেন্ট আমার নেই। যাই হোক, এবার আমি পড়ে যাচ্ছি। শুভায়ন রয় লিখেছে, দাদা তুমি যে বলো কোনো আমি তো রং লাগাবোই। দেখো এনার কমেন্টটা ভালো করে দেখো, তোমাদেরকে দেখাতে পাচ্ছি হয়তো আমি, এক সেকেন্ড। দেখো এই কমেন্টটা ভালো করে পড়ো তোমরা একবার, যেটা আমি এখানে একদম লাল টিক দিয়ে করে দিয়েছি, কমেন্টটা পড়ো। শুভায়ন রয় কি, দাদা তুমি যা বলো কেন, আমি তো রং লাগাবোই, ঠিক আছে, তুমি লাগাও রং, তোমায় কেউ মানা করেনি, ঠিক আছে, তুমি রং লাগাও, তবে যে ক্ষতিটা করছো সেটা কিন্তু খারাপ করছো, ঠিক আছে, এইটুখানি কথা বলবো, যে ক্ষতিটা করছো সেটা খারাপ করছো, ঠিক আছে, সেটা আমি তোমাকে তো জোর করতে পারি না, পার্সোনাল ম্যাটার যে যেটা করতে পারে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কমেন্টটা তোমরাও দেখতে পারলে কমেন্টটা, ঠিক আছে। এবার আমি আরও কমেন্ট কিন্তু আছে, দেখাচ্ছি তোমাদেরকে, নিউয়েস্টে যাবো, নিউয়েস্ট কমেন্টে, ঠিক আছে। দেখো এখানে সব থেকে খারাপ কমেন্ট আমি তোমাদেরকে আগে দেখাই, ঠিক আছে, সব থেকে খারাপ যেটা আছে আমি তোমাদেরকে মার্ক করে দেখাচ্ছি, জাস্ট একদম দেখবে ভালো করে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে আমি যেটা মার্ক করছি, কি লেখা আছে এখানে, ভালো করে পড়ো তোমরাও। নামটা হচ্ছে শিপঙ্কর বিশ্বাস, শিপঙ্কর বিশ্বাস। তুই কি মানে, আমি জাস্ট মুখে আনলাম না কথাটা, তোমরাই কিন্তু পড়তে পারছো, ঠিক আছে। আমি জাস্ট এই কমেন্ট করে মানে এই জাস্ট পোস্ট করেছি, তার জন্য এই কমেন্টটা আমাকে করেছে সে, ঠিক আছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই কমেন্ট। যাই হোক, এবার নেক্সট কমেন্টে যাচ্ছি। মনিরুল হাওড়াদার, ভাই এই কথাটা হোলিতে শুধু নয়, কুরবানির দিনগুলোও বলবি, যে সত্যি মানুষ যদি হয়ে থাকেন তাহলে এদেরকে কাটবেন না, ঠিক আছে। আমি আবারও বলেছি যে আমার কোনো হিন্দু মুসলিম নিয়ে আমি কোনো রকম মন্তব্য করিনি ভাই এখানে, ঠিক আছে, বা করবও না। কে কি কুরবানির দিন যার যেটা ধর্ম সে সেটা পালন করছে, সত্যি কথা বলতে আমার সেটা কোনো ইচ্ছা নেই। আমি জাস্ট বলেছি যে পশু পাখিদের গায়ে যেন রং না দেওয়া হয়, এইটুকুনি কথা আমার, ঠিক আছে, এইটুকুনি কথা আমি জাস্ট বলেছিলাম। তো আমি আবার যাবো নেক্সট কোনো কমেন্টে একটা, যেটা আমি পড়াবো তোমাদেরকে, এক সেকেন্ড। হ্যাঁ, আর একজনের কমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, আমি যেখানে চলে যাচ্ছি। প্রিয়াস পাল, ঠিক আছে, সে প্রথমে হাহারি এক দিয়েছে এবং লিখেছে, কেন ভাই ওদের রং দিলে কি পুড়ে যাবে, ঠিক আছে, এটা কিন্তু কমেন্ট করেছে, মানে ওদের রং দিলে কি পুড়ে যাবে, মানে জাস্ট অসাম, মানে কি কি কমেন্ট করে মানুষের, সত্যি কিছু বলার নেই, ঠিক আছে, আর কিছুই বলার নেই। এবার আমি অন্য দেখছি। দেখো আর একজন কিন্তু কমেন্ট একটা দেখতে পাচ্ছিলাম আমি এখানে, রাস্তায় যাত্রা ঢুকিয়ে দিলে কি কোনো, এখানে ভালো কমেন্ট আমি একজনকে দেখেছি, যে একটু আগে যেটা লিখেছিলাম, যে দেখালাম তো শুভায়নকে, যে দাদা তুমি যে যা বলো আমি রং লাগাবোই, ঠিক আছে। এখানে একজন খুব ভালো একটা কমেন্ট করেছে, মানে সাপোর্ট করছে আমাকে বিশেষ করে,
লেখা আছে প্রয়াস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, কোনো পেজের নাম হয়তো, তারা হয়তো কোনো সংস্থা হবে একটা। তিনি লিখেছে দিও না ভাই, কমেন্ট করে হয়তো হিরো হয়ে যাবে, বাট এটা করা ঠিক না, প্লিজ করো না, ঠিক আছে। তারপরে একটা ছবিও দিয়েছে, তোমাদেরকে দেখাই ছবিটা। এটা কি প্রয়াস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি ছবিও আমাকে এখান থেকে মানে কমেন্ট করেছে, এবং আমি জাস্ট তোমরা স্ক্রিনে কিন্তু যদি টাইম থাকে পড়ে নিতে পারো, আমি এতদূর পড়লে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আমি জাস্ট সতর্কবাণীটা পড়বো, ডিসক্লেমারটা। নিচে লেখা আছে কাউকে অবলা প্রাণীদের ওপর রং দিতে দেখলে প্রতিবাদ করুন এবং নিজেকে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন, ঠিক আছে। এটা জাস্ট লিখেছি কিন্তু এখানে, ঠিক আছে। এবং আমি বন্ধুরা, আমার কিন্তু এখানে কোনো রকম হিন্দু বা মুসলিম বা কোনো ধর্ম নিয়ে কিন্তু কোনো কথা বলার অধিকার নেই, বা আমি কিন্তু বলিনি, ঠিক আছে। আমি জাস্ট একটা ভিডিও জাস্ট আপলোড করেছিলাম, তোমরাও দেখতে পারলে, বিষয়টা তোমরাও বুঝলে, ঠিক আছে। এখানে যাদের খারাপ মন্তব্য করেছে তাদেরকে নিয়ে জাস্ট ভিডিওটা আমার বানানো। তো বন্ধুরা, খুব খারাপ লাগলো যারা খারাপ মন্তব্য করেছে, এবং যারা ভালো মন্তব্য করেছে মানে কমেন্ট করেছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, এবং আমাকে সাপোর্ট করার জন্য। হ্যাঁ, তো আবার যারা খারাপ কমেন্ট করেছে তাদেরকে কিছু বলারই নিয়ে যাস, ঠিক আছে। তারা যদি কোনোদিন বোঝে অবশ্যই কিন্তু এই কমেন্টগুলো তারা করবে না কোনো পোস্টে। তো আজকে এই অবধি থাকলো ভিডিও আমার।